হ্যালো গাইস, কালকে কালকে বলছি আগের ভিডিওতে আমি যে বলেছিলাম অনেক কিছু রেসপন্স এসছে। বিশেষ করে রেসপন্স এসছে 10,000 ক্যাপিটাল বা 10,000, সরি ক্যাপিটাল বলছি, যাদের 10,000 স্যালারি, তারা বলছে যে তারা কি বলে সুইং ট্রেড বা ট্রেড করবে না যদি তারা এই রুলস ফলো করে এসআইপি ইনভেস্টমেন্ট করে। হ্যাঁ, অবশ্যই করবে। কবে করবে সেটা আমি বলছি। কারণ 50,000 যাদের স্যালারি, তাদের যেটা বলেছি সেখান থেকে 5-10 হাজার টাকা প্রত্যেক মাসে এক্সট্রা বেঁচে যাচ্ছেই। 50,000 থেকে যাদের 1 লাখ, 1 লাখে তো প্রপারলি 10K এক্সট্রা বেঁচে যাচ্ছে প্রত্যেক মাসে, ইনভেস্টমেন্ট বাড়ির খরচা ছাড়াও। আর 50,000-এ মোটামুটি 5,000 টাকা বেঁচে যাচ্ছে। বাট পড়ে থাকছে যাদের 10,000 টাকা স্যালারি কিংবা 15,000 টাকা স্যালারি, তারা অবশ্যই ট্রেডিং করবে। কেন করবে না? আমি কোনো দিন নিষেধ করেছি ট্রেডিং করতে? তারা সুইং ট্রেডও করবে, তারা ক্রিপ্টো ট্রেডিংও করবে, অবভিয়াসলি ক্রিপ্টো ট্রেডিংও করবে। তো কবে থেকে করবে? তারা তবে থেকেই করবে যতদিন না তাদের একটা পোর্টফোলিও বিল্ড হচ্ছে। পোর্টফোলিও মানে কত অ্যামাউন্টের? মিনিমাম 3 লাখ, মিনিমাম। ম্যাক্সিমাম আই ডোন্ট নো, 5 লাখ হতে পারে, 10 লাখ হতে পারে, 15 লাখ হতে পারে, আই ডোন্ট নো। তো তারা ফার্স্ট অফ অল কী করবে? তারা 10,000 টাকার যদি স্যালারি হয়, যেটা বলেছি 2,000 টাকা ইকুয়ালি মিউচুয়াল ফান্ড, ইকুয়ালি ইটিএফ, ইকুয়ালি ডেফট ফান্ডে ইনভেস্ট করবে। ইয়েস অর নো? তো 2,000 টাকা তারা প্রত্যেক মাসে যদি ইনভেস্ট করে, তাহলে বছরে হচ্ছে 24,000 টাকা। ইয়েস অর নো? ইয়ারলি। তো 24,000 টাকা আগামী তারা 5 বছর ইনভেস্ট করুক। ফার্স্ট 5 বছর ইনভেস্ট করলে 5 ইন্টু 24,000 অ্যাপ্রক্সিমেট 120 1,20,000। এটা তো 12 লাখ হয়ে গেল, সরি 1,20,000 তাদের 5 বছরে জমলো। কোনো মিউচুয়াল ফান্ড আর ইটিএফে ইনভেস্ট করে আমি ম্যাক্সিমাম গেইনস ধরে নিচ্ছি পার ইয়ার 15% রিটার্ন জেনারেট করলো। হ্যাঁ, এবার পার ইয়ার ইকুয়ালি 15% হয় না, কোনো বছর হয়তো 10% দিল, পরের বছর কস্ট টু কস্ট দিল, তারপরে বছর 12%, তারপরে বছর -10%, তারপরে বছর 45%। তো অ্যাভারেজ, অন অ্যান অ্যাভারেজ 15% রিটার্ন দিল। তো 15% রিটার্ন মিনস 1,20,000-এর ওপর প্রত্যেক বছর 15% ইন্টু 5 বছর হচ্ছে, তাহলে তো 5-15 75% হচ্ছে। তো 1,20,000-এর 75% কত হচ্ছে? 1,20,000-এর 75% অ্যাপ্রক্সিমেট 90,000 হচ্ছে। তো আমাদের তাহলে টোটাল ক্যাপিটাল কত হলো? 2,10,000। আর নিশ্চয়ই তার স্যালারি 5 বছর পর ইনক্রিজ হবে। 5 বছর পর তার স্যালারি 15K অথবা 20K হতে পারে। তো সেখান থেকে কিছু মানি তার এক্সট্রা আসবে। তারপর বোনাস আছে, অবভিয়াসলি 5 বছরে সে বোনাসও পাবে।
তো সব কিছু নিয়ে নিয়ে অ্যাপ্রক্সিমেট পোর্টফোলিও 3 লাখের হয়ে যাবে। এরপর 5 বছরে তারা কি শুধু ইনভেস্টই করে যাবে, পাশাপাশি নিজের একটা স্ট্র্যাটেজি বিল্ড করবে। সোজা কথা, স্ট্র্যাটেজি বিল্ড করবে সুইং ট্রেডিংয়ের জন্য এবং ক্রিপ্টো ট্রেডিংয়ের জন্য। ক্রিপ্টো ট্রেডিংয়ের জন্য একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করবে। আর কি করবে, কি বলে, অপশন ট্রেডিংয়ে হাত দেবে না। নো অপশন। আর তারা করতে পারে পেপার ট্রেডিং। আর এই 5 বছর যে ডিসিপ্লিন ওয়েতে তারা ইনভেস্টমেন্ট করবে, বোনাস এই হ্যান ব্যান সব কিছু নিয়ে, যতদিন না 3 লাখের পোর্টফোলিও হচ্ছে ততদিন তারা শুধু প্র্যাকটিস করে যাবে। পেপার ট্রেডিং, সুইং ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিংয়ে নিজেদের একটা স্ট্র্যাটেজি, প্রপার স্ট্র্যাটেজি, যেটা 1:3 মিনিমাম আছে, সেরকম একটা প্রপার স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে হবে। তারপরে সেই 3 লাখ রুপিস থেকে 50,000 তারা বার করে নেবে। 50,000 বার করার পর যা জব করছে 50,000-এর মধ্যে 25,000 দুটো ডিভাইডেড করে দেবে। এই 25,000-এর মধ্যে দুটো ডিভাইডেশন হবে, একটা হলো 10,000 আর একটা হলো 5,000। এই 10,000 নিয়ে সে সুইং ট্রেড করবে। অবভিয়াসলি সুইং ট্রেড, 10,000 আর 15,000 সুইং ট্রেডিং করবে। আর এই 50,000, এই 10,000-এর সুইং ট্রেডিং, আর এই 15,000-এ সে করবে ইন্ট্রাডে। এবার এটা ম্যান্ডেটারি নয়, কারণ সে যেহেতু 9 to 5 যদি জব করে তাহলে তো তার ইন্ট্রাডে হবে না। তখন সে করতে পারে অ্যাপ্রক্সিমেট সুইং ট্রেডিংটা 20K করে দিতে পারে, আর 5Kটা রেখে দিতে পারে, সোজা কথা। আর এই 25K সে প্রপার ক্রিপ্টো ট্রেডিংয়ে একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করবে। কারণ বলছি, ক্রিপ্টো ট্রেডিংয়ে মানিটা বেশি পাওয়া যায় আর কি, দ্যাটস ইট। সে ক্রিপ্টো ট্রেডিংয়ে একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করলো, সেই ক্রিপ্টো ট্রেডিং করতে পারে। তো বাকি এখানে যদি সে ইন্ট্রাডে করতে চায়, তার যদি জব থাকে, তাহলে এখানে ইন্ট্রাডে করার দরকারই নেই। সে এখানে 20,000 দিয়ে সুইং ট্রেড করতে পারে, বাকি 5,000 সে রেখে দিতে পারে। এই 5,000 টাকাটা দিয়ে ফার্স্ট সে ক্রিপ্টো ট্রেডিংয়ে, দেখো প্রথম ক্রিপ্টো ট্রেডিংয়ে 25,000 টাকা আনার কোনো দরকার নেই। ক্রিপ্টো ট্রেডিংয়ে এই 5,000 টাকাটা দিয়ে ক্রিপ্টো ট্রেডিংয়ে ফার্স্ট সে শিখবে যে লেভারেজ কি, হ্যান কি। কারণ এখানে ক্রিপ্টো ট্রেডিংয়ে লেভারেজ মাস্ট ইম্পর্ট্যান্ট রোল করে। একটা, কারণ এখানে 2x থেকে 200x পর্যন্ত লেভারেজ নেওয়া যায় আমাদের ইন্ডিয়ান ব্রোকারে। তো 200x লেভারেজে কেউ যাবে না। ফার্স্ট তোমার কাছে যে 5,000 টাকাটা রয়েছে, সেই 5,000 টাকাটায় 2x মিনিমাম, ম্যাক্সিমাম 5x দিয়ে তোমরা ফার্স্টে ক্রিপ্টো ট্রেড করবে। ক্রিপ্টো ট্রেডে একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করবে। যখন দেখবে 5K থেকে আমরা কিছু টাকা প্রফিট, সাপোজ হতে পারে 2%, হতে পারে 5%, উইকলি জেনারেট করতে পারছি, তখন তোমাদের কাছে বাকি যে 25,000 টাকাটা, সেই 25,000 টাকার 25,000 টাকার 25% মিনস
25,000 টাকার 25% মিনস অ্যাপ্রক্সিমেট 6,250, এই অ্যামাউন্টটা আর এই অ্যামাউন্টটা তো কত হলো? অ্যাপ্রক্সিমেট 11,250। এই 11,250 দিয়ে সে ক্রিপ্টো ট্রেড করবে। হ্যাঁ, এবার এই নয় যে এই 5Kটা প্রথমে সে লসও খেতে পারে, সে একটু প্রফিটও করতে পারে। তো অ্যাপ্রক্সিমেট 3 থেকে 6 মাস প্র্যাকটিস করার পর সে যখন যদি দেখে যে আমি উইকলি 3 to 5 কি 10% আমার ক্যাপিটালের বার করতে পারছে, তখন সে এই টাকাটা আমি ছেড়ে দিলাম 25K 50%ই ধরে নিচ্ছি, 50% ক্যাপিটাল দিয়ে 50% মানে অ্যাপ্রক্সিমেট 12K সামথিং। তো 12K দিয়ে সে 10x লেভারেজে ক্রিপ্টোতে ট্রেড করতে পারে, দেন এভাবে প্রফিট করতে পারে। আর তোমরা যদি প্রপার ক্রিপ্টো ট্রেডিং শিখতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আর এছাড়াও বাকি ইন্ডিয়ান মার্কেটের অ্যানালিসিস আমি ভিডিও নিফটির পাঠাই, তো তোমরা যদি অ্যানালিসিস ভালো রকম শিখতে চাও তো আমার ভিডিওগুলো চেক আউট করতে পারো।